এটা আসলে সংবাদ সম্মেলন সেই রকম অর্থে নয়, আমরা একটা ছোট্ট জটিলতা যেটা ভুল বুঝাবুঝি বলা যায়। আমাদের ঐতিহ্যবাহী সংগঠন, প্রাণের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সৃষ্টির পর থেকে আজকে 50 বছর অতিক্রম করা সংগঠন। সবসময় বিগত সমস্ত সরকারের আমলে আমরা এখানে একটা মিলন মেলার মতো করে আমাদের পরিচালক সমিতির 2 বছর অন্তর অন্তর আমাদের যে নির্বাচন সেটা অনুষ্ঠিত হয়। আজকে আমরা নির্বাচনের দ্বার প্রান্তে, আগামী 28 ডিসেম্বর আমাদের নির্বাচন, এবং আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে ছোট্ট একটা আলোচনা সভা বা সম্মেলন বলবো, সংবাদ সম্মেলন। আজকে যে সরকার, আজকে যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সেই সরকারের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন যারা আছেন, আমাদের নেতৃবৃন্দ থেকে আমাদের সম্মানিত সদস্য যারা আছেন, তারাই পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রত্যেকেই ভালোবাসা আবদ্ধ রাখেন। তো আমার দৃঢ় বিশ্বাস, আমাদের 25 সমিতি ইলেকশন যখন আমরা করি, অতীতের মতো আমরা এখনও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি যে আমাদের নির্বাচনে কখনো কোনো কাদা ছোড়াছুড়ি হয় না, কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় না। আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করি, এবং আমাদের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা যারা আছেন, আমাদের সিনিয়র শ্রদ্ধাভাজন, আমাদের মাথার তাজ থেকে শুরু করে আমাদের স্নেহভাজন আজকের তারকা পরিচালক যারা আছেন, প্রত্যেকের একটা মিলন মেলা হয়। আমাদের এই নির্বাচনে প্রত্যেকে অংশগ্রহণ করি এবং আমরা দিনভর একটা উৎসব করি। সেই উৎসবে কখনোই কোনো বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়নি। আর এই মুহূর্তে আমাদের একটা সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গঠিত হয়েছে। আজকের বাংলাদেশ সুন্দর বাংলাদেশ, আগামীর স্বচ্ছ বাংলাদেশ আমি বলবো। এই বাংলাদেশে আজকে যারা আছেন, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যারা আছেন, তারা প্রত্যেকেই চেষ্টা করছেন এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য। আজকে ফ্যাসিস্ট সরকারের পতনের পরবর্তী সময়ে আজকে যেই সুন্দর বাংলাদেশের প্রত্যাশা আমরা করেছি, বাঙালি যারা আমরা আছি, এই দেশবাসী যারা আছি, যারা করেছি, তারা সবাই দেখছি যা সুন্দরভাবে এগিয়ে চলছে আমাদের আগামীর বাংলাদেশ। এবং আমরা মনে করি আমরা 2 পক্ষ প্যানেলে নির্বাচন করছি, 2টা পক্ষ। আমরা মনে করি যে একটি পক্ষেটা, আমাদের কোনো পক্ষ বিপক্ষ নাই। আমরা হয়তোবা ভোটের কারণে হয়তো 2 ভাগে বিভক্ত হয়েছি, কিন্তু আমাদের আত্মিক সম্পর্ক একদম আগের মতোই অটুট আছে এবং সেটা আজীবন থাকবে। আমাদের নিয়ে বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন কথাবার্তা হয় যেগুলি আসলে অমূলক। কারণ আমরা রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের পরিচালক সমিতি সংগঠন কোনো লোক, কোনো নেতৃবৃন্দ, কোনো মেম্বার কোনো দিনই কোনো অরাজনৈতিক কোনো কাজ, অরাজকতা করে নাই। আর আমরা আগেও বলেছি, এখনও বলছি, আমাদের মধ্যে কোনো রাজনীতি নাই, ভেদাভেদ নাই। আমরা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে আগামীর নেতৃত্ব নির্বাচন করি, এবং এই কারণে আমরা আশা করি আমাদের সর্বোচ্চ জায়গা আমাদের তথ্য মন্ত্রণালয়, মাননীয় তথ্য উপদেষ্টা জনাব নাহিদ সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন, এবং তার প্রতি আমরা আস্থাশীল। এবং তথ্য মন্ত্রণালয় নাহিদ ইসলাম সাহেবের প্রতি আমরা আস্থাশীল, এবং আমরা আস্থা রাখি, ভরসা রাখি এবং বিশ্বাস রাখি যে আমরা ওনার পূর্ণ সমর্থন নিয়েই, ওনার পূর্ণ আমাদের প্রতি যে তার সহমর্মিতা, সেগুলি নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো। ছোট্ট একটা বৈরিতা শুরু হয়েছে আমাদের এফডিসি কেন্দ্রিক। এফডিসির কর্মকর্তাবৃন্দ একটু বাধা তৈরি করছে যে নির্বাচন হবে কি হবে না। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হয়েছে যে সচিবালয়ে গতকাল একটা দুর্ঘটনা ঘটেছে। আমি বলবো যে এটা এক ধরনের সাবোটাজ এবং একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য একটা প্রক্রিয়া চলছে। তো সেই প্রক্রিয়ার সাথে আমাদের চলচ্চিত্র অঙ্গনে কোনো মানুষ কখনোই সম্পৃক্ত ছিল না। আমরা সুন্দর দেশ চাই, সুন্দর বাংলাদেশ চাই, এবং সুন্দর বাংলাদেশ গঠনের কারণেই আমাদের সুন্দর একটা নির্বাচন চাই, পরিচালক সমিতির নির্বাচন, যেটা অতীতের সমস্ত সরকারের আমলে হয়ে গেছে, এবং এই সরকারও পৃষ্ঠপোষকতা করবে, আমাদের নির্বাচনের পাশে থাকবে, আমাদেরকে নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য আমাদের দিক নির্দেশনা দিবে।